بسم الله الرحمن الرحيم الله أكبر. إلا الله بقلب سليم শুধুমাত্র তারাই উপকৃত হইবে যারা একটি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ মুত্তাকিনদের নিকটবর্তী করে দিয়ে হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার থেকে যদি আমি আল্লাহর আইন লঙ্ঘন করি তাহলে কি মুত্তাকিন হওয়া যাবে? সুদ খাইলে কি মুত্তাকিন হওয়া যাবে? ঘুষ খাইলে যাবে? জিনা করলে যাবে? বিভিন্ন পাপের লিপ্ত যে কাজগুলো আছে এগুলো যদি করা হয় তাহলে কি মুত্তাকিন হওয়া যাবে? আর যদি এগুলো করে করে দুনিয়া ছেড়ে চলে যায় এক চান্সে বাদ হয়ে যাবে। এটা আল্লাহর আইন। কার আইন? বিসমিল্লাহির রহমানির রহিম وامتازوا اليوم أيها المجرمون হে পাপিষ্ঠ, তোমরা আলাদা হয়ে যাও। কারণ দুনিয়ার থেকে পাপ করতে করতে যদি লিমিট ক্রস করে, যদি শিরক করতে করতে মৃত্যুবরণ করে, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আল্লাহর শত সিদ্ধ আইন হচ্ছে এই, কোন কাফের মুশরিকরে আল্লাহ জান্নাত দিবেন না। আমার আল্লাহর শত সিদ্ধ আইন হচ্ছে এই, কোন কাফের মুশরিকরে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাত সকল মুমিনের নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ।